আগামী 16 নভেম্বর বিএনপির গণমিছিল উপলক্ষে প্রস্তুতি সভা এবং আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে দাউদকান্দি উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্দলপুর ইউনিয়নের শহীদনগরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। গণমিছিল বলতে বোঝায় আমজনতা সবার মিছিল। সুতরাং আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী তারা তো থাকবেই। আপনাদেরকে আমি অনুরোধ করব যাতে করে আমজনতা বেশি নিয়ে আসতে পারেন। এখানে আমাদের প্রায় 25,000 ভোট আমাদের ইউনিয়নে। আমাদের যেই ডাকারগাঁয়ের মোয়াজ্জেম হোসেন ভাই বলল যে আমরা 1000 লোক নিয়ে আসুম, তাইলে যদি একটা ওয়ার্ডে 1000 লোক আসে তাহলে কত হাজার লোক হয়? 9,000 লোক। আমরা এত বেশি আশা করি না, আমরা আশা করি অন্তত 4,000 লোক যাতে আমাদের এই ইউনিয়নে হয়। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আর আমাদের যে ইউনিয়নের সভাপতি বললেন যে আমরা একত্রিতভাবে মিছিল নেওয়া যাইব, আমাদেরকে যদি আপনারা মিছিলে সমবেত করতে চান তাহলে আমাদের এই 15টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে প্রথম মিছিল হবে আমাদেরটা। কারণ 15টা ইউনিয়নেই ধারাবাহিকতাভাবে মিছিল আসবে। আমরা আপনাদের মারুফ সাহেবের সাথে আমরা স্টেজে থাকতে হবে, সুতরাং সবাইকে আমাদের রিসিভ করতে হবে। এই জন্য আমরা একটু আগে, একটু দেরি করবেন না, আমরা 2টার মধ্যে ইনশাল্লাহ একত্রিত হব। এতে সভাপতিত্ব করেন সন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তসলিম আহমেদ। যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সব একই ওয়ার্ডের বাসিন্দা। তা দয়া করে আপনারা যদি এই নির্দেশনাটা দেন, যে আপনাদের কাছে জানতে চাই যে একটা ব্যানারের সাথে একসাথে যাতে আমরা যেতে পারি। কিন্তু ছাত্রদল বাগ হয়ে গেলে ওই লোকজন বাগ হয়ে জায়গা, কৃষক দল বাগ হয়ে জায়গা, আমরা বিপদে পড়ে যাই। সবাই যাতে একসাথে হয়ে একটা ব্যানারের নেতৃত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জিএস কামরুজ্জামান ফকির, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ রিমন খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ খন্দকার সহ আরো অনেকেই। কথা আছে, আমাদের দেশে কবে হবে সেই ছেলের জন্ম, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কথাটা আমি এই জন্য বললাম, এখন থেকে ফেব্রুয়ারির 5 তারিখ অথবা 12 তারিখে যে সংসদ নির্বাচন, এইখানে জ্বালাময়ী বক্তৃতার কোনো বাত নাই। আমার শরীরে অথবা আপনার শরীরে ভালো একটা শার্ট আছে, এইটা আপনার অলংকার, কিন্তু আপনার মূল শক্তি হইল আপনার শরীরটা কেমন আছে। আজকে আমাদের সামনে যেই জিনিসটা উপস্থিত, যেই জিনিসটা আমাদের করতে হবে, সেই জিনিসটা হইল নির্বাচন। কার সাথে কার নির্বাচন? জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সাথে জামাতের প্রার্থী বাহালুলের নির্বাচন। ডক্টর খন্দকার মোশাররফ সাহেব 3 বার মন্ত্রী ছিলেন, 4 বার এমপি ছিলেন। আগামী দিনে ক্ষমতায় আসলে উনি মন্ত্রী, ভাগ্য ভালো হইলে রাষ্ট্রপতি। উনি মন্ত্রী হইলে, উনি নির্বাচিত হইলে আগামী দিনে দাউদকান্দি জেলা। এই কথাগুলো বলার জন্যে আপনাদেরকে এই কথাগুলো শুনতে হবে। এই জন্য এই লোকগুলোই কিন্তু সন্দলপুরে 22,000 ভোট আছে, এইখানে লোক আছি, নেতা আছি আমরা 100 জন। এই 100 জন লোকের নেতৃত্বে আগামী দিনে এই নির্বাচনটায় ডক্টর খন্দকার মোশাররফ সাহেব কোন সেন্টারে কত ভোটের ব্যবধানে পাশ করলো, এইটা নির্ভর করে আমাদের আপনাদের উপরে। আমরা যদি এই কথাগুলা ভোটারদেরকে বুঝাইতে পারি যে ভাই তুমি যে ভোটটা দিবা তুমি কাকে দিচ্ছ, এই দাউদকান্দির ব্যাপক উন্নয়ন, দাউদকান্দি ব্রিজ থেকে শুরু করে তিতাস উপজেলা, কুমিল্লা ইউনিভার্সিটি, এই যে শহীদনগর ট্রমা সেন্টার, এবং আগামী দিনে যে মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, এই কথাগুলো বলার জন্যে আমাদের প্রতিটা ঘরে ঘরে গণমিছিল হবে, ব্যাপক হবে, এবং সর্ববৃহৎ গণমিছিল ইনশাল্লাহ সন্দলপুরে হবে। যে আমরা কি একসাথে যাব না সকলে আলাদা আলাদা ব্যানারে যাব,
আমি আপনাদেরকে বলবো, জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, কোনো আলাদা ব্যানার হবে না। আপনারা প্রত্যেকে এক ব্যানারে ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সকলে একসাথে এক ব্যানারে আপনারা উপস্থিত হবেন এবং প্রত্যেকেই আপনারা 2টার মধ্যেই ওখানে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের নেতা স্থায়ী কমিটিতে ওনার নাম্বার কত? 1। এই ইউনিয়নের নাম্বার কত? মিছিলটাও হইতে হবে দাউদকান্দিতে সর্বকালের 1 নাম্বার মিছিল। এই 1 নাম্বার মিছিলকে বাস্তবায়ন করার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখছি যে বাড়িতে গিয়ে আমাদের প্রিয় নেতা মারুফ সাহেব গত সপ্তাহে যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মিছিলটা হবে গণমিছিল। তাই জনগণের দোরগোড়ায় আমাদেরকে পুষতে হবে। দাউদকান্দির এই 54 বছর স্বাধীনতার 54 বছর ইতিহাসে আমরা রবিবার দিনটাকে দাউদকান্দির মানচিত্রে দাউদকান্দির নতুন দর্পণে একটা ইতিহাস সৃষ্টি করতে চাই এই গণমিছিলে ডক্টর খন্দকার মোশাররফের জন্য। আমরা এই যে 9টা ওয়ার্ড থেকে আমরা যে সুপার 5 আজকে আসছি, এই সুপার 5দের ভূমিকাটা আমাদের দেখার বিষয়। আমরা কথা দিচ্ছি যে 15টা ইউনিয়নে কী হইলো আমরা ওদিকে তাকাবো না। আমরা আমাদের এই মডেল ইউনিয়নে সর্বোচ্চ লোক নিয়ে আমরা প্রস্তুতি হব এবং আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে ওনারা আমাদেরকে একটা স্পট দিবে অথবা কিছু দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা, যেহেতু মিছিলটা 3টায় শুরু হবে, আমরা 2টার মধ্যে ইনশাল্লাহ এক জায়গায় জড়ো হব। সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।